এই দিকটা কিন্তু গ্রাম বাংলার ঘরের মতন একদম একটা ছোট্ট মতন ট্রি হাউস করা হয়েছে। তো এই দিকটা থেকে এন্ট্রান্সটা হয়, এই দিক দিয়ে ঢুকে আমরা এইদিকে দেখি ঠাকুর। তো একদম হুবাহু রিয়েলিস্টিক পুকুর বানিয়ে দিয়েছে। যা স্বাগত জানাই আড়ুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনা। আমরা এই আড়ুপাড়ার যেই ক্লাব প্রাঙ্গণের যে আজকের ডেস্টিনেশন হলো হাওড়া, এবং হাওড়ার সবথেকে আকর্ষণীয় এবং অন্যতম বড় পুজোর মধ্যে একটা, সেটা হচ্ছে আড়ুপাড়া। তো আজকে আমরা সেখানেই চলে এসেছি। ট্রি হাউস করেছে ওরা, জানি না এটা এখানে একটা ছোট্ট মতন ট্রি হাউস করা হয়েছে। মানে আগেকার দিনে পাখি নয়, আগেকার দিনে যখন বাচ্চারা খেলা করতো এরকম টাইপের ছোট ছোট গ্রাম বাংলায় দেখবি এরকম গাছের ওপরে ছোট ছোট ঘর থাকতো, যেখানে ওরা উঠে খেলাধুলা করতো। সেরকম টাইপের এখানে একটা বানানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এত বড় একটা ঘর টাইপের বানানো হয়েছে, যেখানে হ্যাঁ আশা করি এখানেই দুর্গা প্রতিমাটা থাকবে, এই জায়গাটা করে, এই মিডল পজিশনটা করে। আর এখানে দেখো কুড়ে ঘর, খড় দিয়ে, যেরকম খড়ের ঘর তোমরা দেখো গ্রাম বাংলায়, সেরকম খড়ের ঘর এই জায়গাটা দেখতে পাচ্ছ। আর এখানে পুরোটাই মাটি, পুরো মাটি তোমরা দেখতে পাচ্ছ, মাটি। তো এই মাটি দিয়ে এই জায়গাটা পুরোটা তৈরি করা। কি বলে আমরা জানতে পেরেছি, এটাকে জিজ্ঞেস করে জানতে বলে এটাকে বলে পাখাড়ি চাল। পাখাড়ি চাল, পাখাড়ি চাল, পাখাড়ি চাল। তো গ্রাম বাংলায় এটা দেখাই যায় পাখাড়ি চালটা, পুরো খড়ের তৈরি তোমরা দেখতে পাচ্ছ। ওর ওপরে কি সুন্দর একটা রাজহাঁস টাইপের মাটির বাড়ি করেছে, তো পুরো অরিজিনাল। গ্রাম বাংলায় মাটি দিয়ে এখানটায় কাজ করা হয়, সেরকম টাইপেরই দেখতে পাচ্ছ। ফেটে ফেটে গেছে, এত রিয়ালিস্টিক বানাচ্ছে যে তোমরা ধরতেই পারবে না যে এটা অরিজিনাল না, এটা একদম রিক্রিয়েট করা হয়েছে। এই দেখো ওই দিকটা যেমনটা বলেছিলাম সেরকমই, এই জায়গাটা কিছু আর্টিস্ট দিয়ে মানে আর্টিস্টিকভাবে কাজ করা হচ্ছে, যাতে গ্রাম বাংলার যে ভিউটা, সেই ভিউটা এই জায়গাটার মধ্যে দিয়ে ফুটে ওঠে। এখানে দেখতে পাচ্ছ পাখি উঠছে, গাছ মাথায় করে জল নিয়ে যাচ্ছে। তো এরকম টাইপের গ্রাম বাংলায় আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায়, তো সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রাজহাঁস এঁকেছে। এই রাজহাঁসটার মধ্যে কিন্তু একটা ভিউ তুলে ধরা হবে এই জায়গাটা করে, ওই রকম ডিজাইন করা হবে যেরকম দেখতে পাচ্ছ। এখানে রাজহাঁসটাও সেরকমভাবেই তৈরি করছে, যাতে আরও রিয়ালিস্টিক লাগে। এখনও হয়নি, এখনও কিছুদিন বাকি আছে। তো এরা দিনরাত কাজ করছে, দেখতে পাচ্ছ এখানে শিল্পীরা দিনরাত কাজ করছে। তো খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা দেখতে পাবো। এই জায়গাটা থেকে আমাদের এন্ট্রান্স অ্যাকচুয়ালি হয়, এবং এখান থেকে এন্ট্রান্স হয়ে আমরা ভেতরে ঢুকি। এই দিকটা আমাদের ঠাকুরটা থাকে, কিন্তু এই বছর এই দিক দিয়ে এন্ট্রান্সটা হবে না আশা করি, কারণ সামনের দিকটা একটা খুব সুন্দর রিয়ালিস্টিক দেখানোর জন্য একটা খালের ব্যবস্থা করেছে। খাল নয়, অ্যাকচুয়ালি যে পুকুর থাকে, যেখানে আমাদের গ্রাম বাংলায় অনেক পুকুর আমরা দেখতে পাই, তো সেই পুকুরটা ওখানে বানানো হয়েছে। আমরা দেখবো ওদের ক্লাবের ভলিবল খেলার মাঠ, অ্যাকচুয়ালি ওটা ক্লাবের ভলিবল খেলার মাঠ, কিন্তু পুজোর এই থিমটাকে রিয়ালিস্টিক বানানোর জন্য এটাকে অ্যাকচুয়ালি বানানো হয়েছে। তো আমরা দেখবো ওটা কীভাবে বানিয়েছে এবং কতটা রিয়ালিস্টিক লাগছে। আড়ুপাড়ার দুর্গাপুজো মানে যে দুর্গা উৎসব এখানে হয়, আমরা প্রতি বছরই আসি। হাওড়ার একটা খুবই বড় পুজোর মধ্যে এই আড়ুপাড়ার পুজোটা পড়ে। তো দাদা তুমি বলো যে এই পুজোটা কত বছরের পুজো, এবং এই বছরের থিমটা তুমি যদি আমাদের দর্শকদের একটু বলো। প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই আড়ুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মিলন সংঘের পক্ষ থেকে। এখানে আমাদের দুর্গাপুজো কমিটির সকল সদস্যরা এখানে উপস্থিত আছে, এবং
এবছর আমাদের থিম হচ্ছে মন বাউল। মন বাউলের মেন কনসেপ্ট হচ্ছে আমাদের লালন ফকিরের জীবনীটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যে লালন ফকির যার আদর্শে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কবি নজরুল ইসলামের মানে অসংখ্য গান, তাদের সেই লালন ফকিরের অনুপ্রেরণায়, সেই লালন ফকিরের অনুপ্রেরণাতে আজকে আমাদের গোটা প্যান্ডেলের চালচিত্র আমরা তুলে ধরছি, যেখানে তার বিভিন্ন রকম গানের কিছু কলাকুশলী এখানে আমরা ওয়ালে আমরা তুলে ধরছি। তার মধ্যে যেরকম কাঁচার ভিতর, অচিন পাখি, লালন জাত সংসারে, গাছের ওপর ঘর থেকে শুরু করে আমাদের একটা এখানে জলাশয় আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি, যেখানে সমস্ত ধর্মের মেন লালন ফকিরের মেন বার্তাই ছিল সমস্ত জাত পাতের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক মানুষকে এক রাখা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উপরে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্ম প্রতিষ্ঠানই ছিল সেই লালনের বার্তা। তো সেই বার্তাটাকে আমরা এবছর আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সকল মানুষের মধ্যে সেই বার্তা দেওয়ার চেষ্টা করি। খুব সুন্দর একটা ভাবনা। আর এবছর আমরা 38 বছরে আমরা পদার্পণ করলাম আমাদের দুর্গাপুজো। দাদা যেমন বললো, খুব সুন্দর একটা ভাবনা। দাদা, তুমি শুধু আমাদের দর্শকদের এইটুকু বলো যে এই বছরের দুর্গা উৎসবের যেটা আমাদের এত সুন্দর যে থিমটা আমরা দেখলাম, এটার উদ্বোধন কবে, মানে দর্শকরা কবে থেকে এটা দেখতে পাবে? আমাদের উদ্বোধন হচ্ছে 5ই অক্টোবর শনিবার, যেটা তৃতীয়া পড়েছে আমাদের, সেই তৃতীয়াতে আমাদের উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধনে উপস্থিত থাকছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, এবং তার সাথে আমাদের ছোট্ট একটু অনুষ্ঠান আমরা করি, যেখানে চাতক, সেটি আরেকটিও বাউলের একটি অনুষ্ঠান, যেহেতু গোটা থিমটাই আমাদের বাউল কেন্দ্রিক, তো আমরা সেই বাউলের অনুষ্ঠান দিয়ে উদ্বোধন করছি। এবং তার সাথে এবছর আরেকটা চমক থাকছে, যে এই যে আখড়াটা করা হয়েছে, লাইভ বাউল হবে এখানে আমাদের লাইভ বাউল করা হচ্ছে, মানে লোক এসে লাইভ বাউল প্রোগ্রাম দেখবে। এটা একটা থেকে বাউল আসবেন, খুব সুন্দর একটা ভাবনা। টাইম থাকবে। তোমাদের তো এই জায়গাটা করে দেখি, এর বাইরেটা করে যে প্রতি বছরই তোমরা মেলা বসাও, সেটাও একটা বিশেষ আকর্ষণ থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা ভাবনা, আর এত সুন্দর স্ট্রাকচারটা যে গ্রাম বাংলা তুলে ধরেছে। তো সত্যি তোমরা আসো, এই আরুপাড়ায় আসো, এবং আরুপাড়ায় এসে তোমরা এই দুর্গা পূজাটাকে আরও সাফল্যমণ্ডিত করো। এবং আমরা চাইবো যে হাওড়ার বাসিন্দা হয়ে আমরা খুবই গর্বিত মনে করি যে এই আরুপাড়া জায়গাটা আমাদের খুবই ঘরের কাছে এবং সামনে, এবং আমরা প্রতি বছর এখানে আসি। তো সবাইকে বলবো তোমরা আসো এবং এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করো। 5 অক্টোবর কিন্তু দেখা হচ্ছে আরুপাড়ায়। এই জায়গাটা কিন্তু একটা ভলিবল গ্রাউন্ড। এই জায়গাটাকে রিক্রিয়েট করে দেখো, একদম হুবাহু রিয়েলিস্টিক পুকুর বানিয়ে দিয়েছে, যাতে পুরো গ্রাম বাংলার চিত্রটা এখানে ফুটে ওঠে। তো খুবই সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা করে। পাচ্ছ একটা বড় হাইটরা এসছে, এবং সেটা এই যে লোহার পাতগুলো দেখছো, এইটা দিয়ে হচ্ছে এখানে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এর ওপর দিয়ে একটা ব্রিজ হবে। তার মানে আশা করি এন্ট্রান্সটা এই দিক দিয়েই হবে, কারণ এতক্ষণ আমরা ভুল ভাবছিলাম ওই দিক দিয়ে এন্ট্রান্স হবে, সেটা নয়, এটা দিয়ে এন্ট্রান্স হবে আশা করি। এই আরুপাড়ার যেই ক্লাব প্রাঙ্গণের যে মাঠটা আছে, সেই মাঠের মধ্যে প্রতি বছরই একটা সুন্দরভাবে মেলা বসে। সেই মেলাটা আমরা প্রতি বছর এখানে ঠাকুর দেখতে এলেই দেখতে পাই। তো এই মেলার দেখো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। মেলার নাগরদোল্লা, তারপরে 15 আমলের মতন বিভিন্ন টাইপের দেখো নাগরদোল্লা তোমরা বসছে। তো এই দেখো ফিট করছে এখানে। তো এই জায়গায় বিভিন্ন টাইপের স্টল সব বসবে। তো এটা একটা বিশেষ আকর্ষণ এই পুজোটা। ছোটা ভীম।